সকাল হলেই ভাবতে থাকি যে কি রান্না করব টিফিনে কি রান্না করব সেটাই একটা চিন্তা থাকে। সকালবেলায় তো মাম্মাম চলে গেছে স্কুলে, আর তারপরেই ও তো আর টিফিন খাবে না, তারপরে আমার খিদে পেয়ে যায় যে কি খাবো। তো ভাবলাম ঘরে বেশ গোবিন্দভোগ চাল আছে, সেই দিয়ে ডাল দিয়ে একটু খিচুড়ি মতো বানিয়ে নিয়েছি। আর এদিকে মিঠুর জন্য বানিয়েছি ওটস। আর সকালবেলা ওয়েদারটা বেশ ভালো, গতকালকে বৃষ্টির পরে আজকে বেশ মেঘলা ওয়েদার, আর বেশ ঠান্ডা আছে। ওয়েদারটা বেশ ভালোই লাগছে। মাঝে মধ্যে এরকম বৃষ্টি হলে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়, বেশ ভালো লাগে তখন। আর হয়তো দুপুরের দিকে রোদ উঠবে। আর এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, তখন থেকে সবজিটা কাটছি। একদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, একদিকে সবজিটা কাটছি। অনেকগুলো সবজি কাটা হয়ে গেছে। তো এখন ভাবছি নিজের খাবারটা রেডি করে নিই, রেডি করে একটু খেয়ে নিই। তো এখানে খিচুড়িটা আমি আমার জন্য নিয়েছি, নিয়ে আর ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি, মানে ঠান্ডা করতে রেখেছি। আর তোমাদের দাদা ভাইয়ের খিচুড়িটা আজকে তো মাম্মাম নেই যে দিয়ে আসবে, তো তোমাদের দাদা ভাইকে ফোন করেছি নিয়ে যেতে। আর এদিকে মিতু দেখতে পেয়েছো, ওর ওটসটা খেলো না, আর আমি খিচুড়িটা নিয়ে এসে বসেছি, আর তখনই এসে উনি আমার খিচুড়িটাই খাচ্ছে। তো খিচুড়ি খাওয়ার পরে আমি এখন ভাবছি যে রান্না করার আগে একটুখানি আমের চাটনিটা বানিয়ে নিই, মানে আচারের মতো একটু বানাবো। তো ওখানে ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখন চিনি দিয়ে করছি। গুড়টা ঘরে শেষ হয়ে গেছে, আমি তো চিনি খুব একটা খাই না, তো গুড়টা শেষ হয়ে গেছে, একদম গুড় নেই ঘরে, তাই জন্য ভাবলাম চিনি দিয়েই করি, নাহলে আমটা আবার নষ্ট হয়ে যাবে। আর এদিকে একটা মশলা বানিয়েছি বেশ আচারের জন্যে, ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে একটা মানে মশলা বানিয়ে নিয়েছি। ওটা আচারে দিলে বেশ ভালো লাগবে খেতে। তো অল্প করে আচারে দিয়ে দিচ্ছি, আর বাকিটা রেখে দেবো, আবার আমের আচার বানাবো। এখন তো গরমকালে বেশ আমের অনেকটা করে আচার বানিয়ে রাখলে অনেকটা দিন খাওয়া যাবে। তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, আর মাম্মামও খায়, আমিও টুকটাক খাই। মিষ্টি কম খাই বলে খুব বেশি খাই না, মাঝে মধ্যে একটু খাই। তো আচারটা বানিয়ে নিলাম, দেখতে কি সুন্দর লাগছে না আচারটা? খুব সুন্দর দেখতে হয়েছে আচারটা, আজকে আমার নিজেরই লোভ লাগছে। তা আচারটা এখন ঢেলে রেখে দিই একটা পাত্রে, ফ্রিজে ঢোকাবো না, এমনি বাইরে রাখলে 2-3 দিনে খাওয়া হয়ে যাবে। সন্ধেবেলা এখন এসছি দোকানে, আর এখন মাম্মামের বাবা এখানে আইসক্রিমগুলো দেখছে যে কি কি আইসক্রিম নেবে, আবার নতুন করে অর্ডার দেবে। তো স্টকে কি আছে সেইগুলোই দেখে নিচ্ছে। আর আমাদের দোকানের আইসক্রিমগুলোই হ্যাভমোরের কোম্পানি যে নতুন আইসক্রিমগুলো এসছে, এটা কিন্তু খুব ভালো টেস্ট, মানে যারা খাচ্ছে আর আমরাও খেয়েছি, কোয়ালিটিও ভালো আর খুব কিন্তু টেস্টি। অনেক রকম ফ্লেভারের কিন্তু আইসক্রিম আছে, ডাব আইসক্রিম আছে, কুলফি, অনেক রকম আইসক্রিম। আর আইসক্রিমগুলো খেতে কিন্তু দুর্দান্ত। চুল কাটছিস কেন তো? বনু কথা বলছে না, বনু চুপচাপ দিদিভাইয়ের কোলে বসে আছে। ওকেও নিয়ে এসছি, ঘরে কেউ না থাকলে ওকে এখন একা রেখে আসি না, ওকে সাথে করে নিয়ে আসা হয়, তাই তো মা? ও শোনা, মাথায় হাত দিয়েছি বলে ওই দেখো যেমন ঠুকরাচ্ছে, দেখো দিদিভাইকে, এটা লাগিয়েছে খুব জোরে। দিদিভাইকে শুধু কামড়াবে, দুষ্টু বাচ্চা হয়ে গেছে, তাই তো? শোনো, তোমাকে দেখছি। আর আজকে মাম্মামকেও দোকানে নিয়ে এসেছি, ও খুব একটা আসে না, তবে আজকে দরকারে গেছিলাম এক জায়গায়, সেই জন্য মাম্মামকে নিয়ে এসেছি। আর ও মিঠুকে একদম নিজের কোলেই বসিয়ে রাখবে, কোথাও রাখবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, দেখা হবে একটা নতুন ভিডিওতে।